গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর এদিকে আমি মেয়েকে দিয়ে এসে ওর বাবার টিফিন রেডি করছি আর কি। একবারেই রান্না করছি দুপুরেরটাও। তো এদিকে পনির আর একটা ভেজ সবজি করব শস্য দিয়ে। তো ওইটা শস্য দিয়ে ওটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওটা ছুলে নেব আমি। আর এদিকে আমার ভাত হয়ে গেছে। এদিকে আমার ভাত সবজি সবই হয়ে গেছে, আর এদিকে এখন পনিরটা বসাচ্ছি আমি। তো আগে পনিরটা আমি হালকা করে একটু বসিয়ে দিয়েছি। আর আজকে আমি আলুগুলো টুকরো টুকরো করে কেটে না, আলুগুলো ছোট ছোট ছিল তাই সিদ্ধ করে আমি ভেঙে নিয়েছি আধা ভাঙ্গা করে। তো ওই আলু ভাজবো, তারপর মশলাটা দিয়ে কষিয়ে তারপর আমি পনিরটা রান্না করব। তো এদিকে আমি বারবার ঘড়ি দেখছি, আর এদিকে রান্নাঘরে কাজ করছিলাম, কারণ কি ওর বাবা তো তাড়াতাড়ি বেরোয় আজকাল। তার জন্য একটু ঘড়িটাও দেখছি, টাইমলি রান্নার শেষ না হলে ওর বাবা নিতেও পারবে না, খেয়েও যেতে পারবে না। তো এদিকে আমি ওর বাবার টিফিন আর ভাতও বেড়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, আর পনিরের ঝোলটা আমি নামিয়ে দিলাম। রান্নাঘরটা পরে পরিষ্কার করবো আর বাবা যাওয়ার পর। তো ওর বাবা চলে গেল, আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছি। তো একটু সময় ছিল বলে আমি মেশিনে বসে গেলাম মেখলা চাদরটা করতে, নিচে ফলসটা লাগানোর জন্য। যতটুকু হয় অতটুকু করে যাই, তাহলে আমার একটু আগ বেড়ে থাকবে। তো আমাকে ফোন করলো বেরোনোর জন্য, তো আমি বেরিয়ে গেলাম যে ট্রেকার এসে গেছে, তাড়াতাড়ি বেরো। তো আমার কাছে খুচরা নেই, তো ওইদিকে একটা সবজিওয়ালা দাদা আছে, দাদা ভাইয়ের কাছে যেয়ে দেখলাম দাদা ভাই খুচরা আছে, বললো যে হ্যাঁ আছে। আমি বললাম দাও ভাই, ভালো হয়। তো এদিকে মেয়েকে নিয়ে এসে দেখি একটা পার্সেলও এসে গেছে। তো ওই মেয়ে খুলে দেখছে, বলে মা আমি খুলবো, তো বলছে আমাকে পরিয়ে দাও। তো আমি বললাম পর। তো পরেও নাচানাচি করছে। আর এদিকে সন্ধ্যার দিকে আবার আমার বোনজি ফোন করেছে যে মাসি আসবে না তুমি? আমি বললাম যে না বাবা, আমি আসবো না, আমার রান্না আছে। আমাকে বলে যে তুমি হাতা খুন্তি নিয়েই বসে থাকো রান্নাঘরে, তোমার আসতে হবে না। তো তারপর আমি আবার একটু পরে আসলাম ডিজে নাচতে। তো এদিকে প্রচণ্ড ভিড়, আমি গিয়েছি 9টাতে। আর এদিকে ভিড় বলে আমি আর ভিতরে ঢুকিনি, পিছনেই ছিলাম, ওরা সামনের দিকে ছিল। আমার ঢুকতে সাহস হলো না আর ভিতর দিকে। একদিকে মেয়ে একদিকে ছেলে ছিল, কোনো অসুবিধা ছিল না। আর এখানে সিঙ্গার এনেছিল লামডিং থেকে। তো এদিকে ডিজে নাচ শেষ হওয়ার পর নিয়ে যাবে বিসর্জনে। বিসর্জনে কেউ যাবে না, রাত্র হবে একটু, তাই এদিকে একটু ডিজে নাচ করে ওরা। তাই ওইদিকে একটু ফুর্তি হয় বলে একটু যাওয়া। ঘরেই তো বসে থাকি সব সময়, তাই ভাবলাম যাই একটু, মেয়েকেও একটু ঘুরে নিয়ে আসি, ও ভালো পাবে, তাই আসা। তারপর ওদেরকে বলে আমি ঘরে চলে আসলাম, যে ঠান্ডা জল খাবো বলে জল বের করেছি। তো বোতলটা ছিল, জল ছিল, মোটকাটা খোলার পরে বোতলটা আস্তে আস্তে কি সুন্দর বরফে পরিণত হয়ে গেল। তো ছেলেকে বললাম দেখ বাবা কি সুন্দর হয়ে গেছে। আবার সেই রান্নাঘরে ঢুকে গেলাম রাত্রেবেলা। আর বাবা একটু মাছ এনেছিল, বললো ভাই ভেজে রাখো। আর ওইদিক দিয়ে তো সকালে রান্না ছিলই, আর একটু কিছু করেছি। আর বললো পাঁপড় ভেজে দিও, তাই মাছগুলো ভাজছি। আর এদিকে আমার মেয়ে আমার প্লাজো প্যান্টটা পরে দেখো খেলাখেলি করছে। আর বাবা বলছে খুল, এটা খুল। বলছে যে না আমি মার প্যান্ট পরেছি, আমি এটা খুলবো না, আমি ড্রেস পরেছি, নিউ ডিজাইনের ড্রেস পরেছি, দেখো তো। এই নিয়ে বাপ বেটির ঝগড়া। বাবা বলছে খুলো, মেয়ে বলছে খুলবো না। তো পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো। তো এখন টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে।